নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। চলে আসবো আজকে প্রথম খবরে। বালুচিস্তান নিয়ে ভাইরাল দাবি। সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে 85% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে কোনো নির্ভরযোগ্য নিশ্চিতকরণ মেলেনি। চলে আসবো আজকে পরে খবরে। ইথানল মিশ্রিত পেট্রোলে পিঁপড়ে আসে, জবাব গাডকারির। ইথানল মিশ্রিত E20 পেট্রোল গাড়ির ফুয়েল ট্যাঙ্কে পিঁপড়ে টেনে আনে, এমন ভাইরাল দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার বক্তব্য। চলে আসবো আজকে পরে খবরে। কেজরিওয়ালের সমর্থন। কংগ্রেস জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে দাবি, অরবিন্দ কেজরিওয়াল ফোন করে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং 20 জুলাইয়ের সংসদ অভিযানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের সম্বন্ধেও খোঁজ খবর নিয়েছেন। আজ তার 17 নম্বর দিন হাঙ্গার স্ট্রাইকের। চলে আসবো আজকে শেষ খবরে। এনআরআই আমানতে $10 বিলিয়ন ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার শক্তিশালী করতে আরবিআই এর বিশেষ এনআরআই আমানতে প্রকল্পে এসেছে প্রায় $10 বিলিয়ন। রাইটার্সের মতে এই প্রকল্পে ভবিষ্যতে $30 থেকে $60 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ আসতে পারে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।